This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাখ টাকার সুপারি তৃণমূল নেতা খুনে, কাটারি দিয়ে নৃশংসভাবে খুন, জমি কেনাবেচা নিয়ে গন্ডগোলে। চাঞ্চল্যকর তথ্য, কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায় উত্তর 24 পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয়। কানাইপুরে বিশ্বনাথ দাস ওরফে বিশা 3 লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক এবং বারাসাতের দীপক মণ্ডলকে। ঘটনা দুদিন আগে তারা বিশাল বাড়িতে আসে, এলাকায় রেকি করে। খুনের পর কিছুটা হেঁটে যায়, তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আততায়ীরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে দেখা যায়। খুনের পর পালিয়ে যাচ্ছে দেখা যায়, সেটিও রেকি করছে সেটা দেখা যায়। সেই রেকির সময় আততায়ীরা ফোনে কথা বলছিল, সেটা দেখে ওই সময়ের ফোনের লোকেশন ট্র্যাক করা হয়। ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে। সেই মতো পুলিশ অভিযান চালায়। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, জমি বিবাদে এই খুন বলে এখনো পর্যন্ত জানা গেছে। এর পিছনে রাজনৈতিক কোনো পারদ এখনো পাওয়া যায়নি। ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর পেছনে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বুধবার 30 তারিখ সন্ধ্যে 7:30-এর সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী, উনি ওনার যে গ্যাস গোডাউন, উনার একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় যখন বাইকে ওঠেন, সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল, এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায়। উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে। ওনার যে গ্যাস গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল, তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএসসিতে নিয়ে যায়। ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত, সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তাদের দুজনকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে, এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে। সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি। বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল, তার জন্য বিশা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুমস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটিয়েছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল? ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি, এদের স্টেটমেন্ট অনুযায়ী এরা কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি। তো সেই জন্য যে দা বা কাটারি জাতীয় ওই যে আর্মস, ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়ে ঘটনাটা ঘটিয়েছে। এই ব্যবসার সঙ্গে কি বিশেষ কি জড়িত ছিল, এই যে ব্যবসা সংক্রান্ত, জমি সংক্রান্ত? হ্যাঁ, জমি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলা হয়েছে তার জন্য
ওই পিন্টু চক্রবর্তী এলিয়াস যিনি আমাদের মেম্বার আছেন ওনাকে আর কি মানে মারা হয়েছে। বাকি এখনো আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে, আরো বিশদে আমরা এর ভেতরে ঢুকে দেখবো আর কে কে এর মধ্যে জড়িত আছে। সুপারিটা কি দিয়েছিল? কিংবা কিছু এরকম কোনো ব্যাপার কোনো প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদের ব্যাপার কি জানেন, এই জমি মানে জমি ব্যাপারে কিছু একটা কোনো সমস্যা হয়েছিল নিশ্চয়ই, জমি কেনা বেচা। আপনারা জানেন এখানে অনেক কোম্পানি বা এলাকায় এখন কলোনি এলাকা এক্সপ্যান্ড করছে, প্লটিং করে বিক্রি বাটা, তার মধ্যে কিছু একটা সমস্যা ছিল, সেটা আমরা জানার চেষ্টা করছি ডিটেলস। আটক করেছেন এই ঘটনায় কাউকে আটক করেছেন? আমরা জিজ্ঞাসাবাদত অ্যারেস্ট করেছি, বাকি এখনো তদন্ত প্রাইমারি লেভেলে আছে। তিনজনই বাইরে থেকে? তিনজন না, বিশা মানে এলাকার বিশা হচ্ছে এলাকারই লোক। বিশা বাইরে ছিল, বাইরে বলতে বেশি দূরে না, নিমতা থানা এলাকায় ছিল। আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকেই অ্যারেস্ট করা হয়েছে। বলছি এটা কি- সুপারিটা কি বিষয় দিয়েছিল? বিষাই দিয়েছিল। এটা কি স্যার আগে থেকে কোনো ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল নাকি? হ্যাঁ অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে, কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে ঘটনার দুদিন আগে থেকে বিশার বাড়িতে এসে এখানে ছিল, তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন। সোমবার দিন ওরা এসেছিল। বিশার বাড়ি কোথায় এখানে? কানাইপুর বাসাই যে অঞ্চল আছে যেখানে মার্ডারটা হয়েছে সেখানেই একটা গলির মধ্যে। বিশা কি বাঘার সংক্রান্ত বাড়ির সংক্রান্ত লোক? বিশা কি বাঘার বাড়ি বিশার ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ ওর ভাই হয়। বিশা কোনো রাজনৈতিক পরিচয়? না সেরকম কিছু। বলছি বাঘা কি এখনো ক্রিমিনালিটি অ্যাক্টিভ আছে বাঘা? আমরা সমস্ত দেখছি, তদন্ত করে আপাতত প্রাইমারি লেভেলে আছে। বলছি এই বিশার সাথে কি জমি নিয়ে সরাসরি এই পিন্টুর কি যোগাযোগ ছিল, মানে জয়েন্ট ভেঞ্চারে? না ওরা কি জয়েন্ট ভেঞ্চারে কোনো জমি কিনেছিল সেটা নিয়ে বিবাদ, নাকি আলাদা আলাদা বিবাদ তোলাবাজির মতো? জমি সংক্রান্ত ব্যাপারে যে বিবাদ, এইটা আমরা ক্রিমিনালদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা সোর্স এনগেজ করেছি এবং আরো যেগুলো ফার্দার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো। এখন আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে যারা যারা খুন করেছিল তারা কি মারার পর এলাকাতেই ছিল না গাটাগাটি অন্য জায়গায়? না, তারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয়, সেটা আমরা পেয়েছি সমস্ত। সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল প্রত্যক্ষদর্শী সেইটা ধরে তারপর অ্যারেস্ট করেছি। ওইটা অস্ত্রটা উদ্ধার অস্ত্র হয়েছে, যেটা দিয়ে নেওয়া মারা হয়েছে। হয়েছিল? আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত করে নেবো। আসামিদের ধরা হয়েছে, পিসি পিরিয়ডে বা ফার্দার যখন প্রসেস হবে তখন। আর কাউকে কি আটক করা হয়েছে? না চৌক আপাতত কিছু নেই। আরো কেউ জড়িত আছে বলে মনে করছে? আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে আছে, পরবর্তীকালে যা যা ডেভেলপমেন্ট যা কিছু হবে সেগুলো আমরা জানিয়ে দেবো।